হ্যালো এভরিওয়ান, আজকে করছি ভরাট সেলাইয়ের সাহায্যে পদ্মফুল সেলাই। হ্যান্ড স্টিচের ক্ষেত্রে আঁকাটা যেমনই হোক, সেলাইয়ের পরে একটা ডিজাইনের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। তাই সবাইকে বলবো, সৌন্দর্য উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন। পুরো সেলাইটাই আমি আজকে কাশ্মীরি স্টিচের সাহায্যে করছি। প্রথমে ফুলের অংশটা সেলাই করছি। এক্ষেত্রে আমি একটা সুতো ইউজ করছি এবং 3 ধরনের কালার ব্যবহার করছি। প্রথমে দিচ্ছি কমলা কালার, তারপরে দিচ্ছি বাসন্তী কালার, তারপর ইউজ করছি সাদা কালার। ডিপ কালার থেকে আস্তে আস্তে হালকা কালার ইউজ করছি ধাপে ধাপে। এক্ষেত্রে দূর থেকে ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর একটা টিপস দিই, এক্ষেত্রে সুতো যত চিকন ইউজ করা যায়, কাজটার সৌন্দর্য অথবা ডিটেইলিংটা তত বেশি নিখুঁত হয়। আমি এখানে পদ্মফুলের একটা পাপড়ির কাজ করে দেখাচ্ছি, বাকি সবগুলো একইভাবে করে নিয়েছি। ভরাট সেলাই শেষ হলে আমি কালো রঙের একটা সুতার সাহায্যে বর্ডার লাইনটা সেলাই করে নেব। এক্ষেত্রে আমি ব্যাক স্টিচের সাহায্যে বর্ডার লাইন করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবেই পুরো ফুলের সেলাই শেষ করে আমি পাতার সেলাই শুরু করছি। পাতার সেলাইয়ের ক্ষেত্রে আমি অলিভ কালার সুতা নিয়েছি, ভিতরটা একটু ডিপ অলিভ, বাইরের অংশটা একটু লাইট কালার অলিভ, এবং এখানে আমি 2টা সুতা ইউজ করেছি, অর্থাৎ ডাবল সুতোর সাহায্যে আমি পুরো পাতাটা সেলাই করে নিয়েছি। এভাবেই পদ্ম ফুল আর তার পাতার সেলাই শেষ করলাম। ভিডিওর শেষে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিব। কেমন লাগলো জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।